বলো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের রাখি আবারও চলে আসলো তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, শিব চৌদ্দশী পুজো তো সবাই হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে, সবাই কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে। আমি কিন্তু একটু লেটেই ডালছি ভিডিও। তো যাই হোক, অনেক কিছু কাট করে দিতে হয়েছে, কারণ যেহেতু আমি পূজাটা করিনি। আর কেন করিনি পুরো ভিডিও দেখতে থাকো, দেখলে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। তো চলো, দুপুরবেলা বরমশাই স্নান করে ঠাকুর মন্দিরে ঢুকে ঠাকুরের সব গুছিয়ে গাছিয়ে পুজো দিয়েছে। আর রাত্রেবেলা শিব চৌদ্দশী পুজো করার জন্য শিবের পুজোর সব সামগ্রী এক এক করে গুছিয়ে রাখছে। তো আমাদের ঠাকুর মন্দির তো প্রায়ই তোমাদের মাঝে শেয়ার করি। আজকে কিন্তু শেয়ার করছি আমাদের ঘরের ঠাকুর মশাই যে পুজো দিয়েছে, কিভাবে পুজো দিল তোমাদের মাঝে শেয়ার করলাম। সকালের দুপুরের পুজোটা আমাদের ঘরের ঠাকুর মশাই দিয়েছে। আর ঘরের ঠাকুর মশাই রাত্রেবেলা যে শিব চতুর্দশী পুজো করবে, সব পুজোর সামগ্রী সব গুছিয়ে নিচ্ছে। তো আমাদের ঘরে ঠাকুর মশাই কিন্তু উপবাস আছে, শিব চতুর্দশী পুজো করবে, তাই উপবাস আছে। তারপরে চলে গেছে মন্দিরে বাবা ছেলে মিলে, আমি যেতে পারলাম না। আর দুইজনে মিলে সুন্দর করে পুজো করেছে। যাওয়ার সময় বলে দিয়েছিলাম তোমরা যে শিব স্নান করাবে, এটার একটু ভিডিও শ্যুট নিয়ে আসবে। তো ভিডিও করে নিয়ে আসলো। ঠাকুরমশাই মন্ত্রপাঠ করলো, পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তাই মন্ত্রপাঠগুলো তোমাদের শোনাতে পারলাম না। তো চতুর্দশী এবার দুদিন পেয়েছিল, আর এটা প্রথম দিনের চতুর্দশী পুজো। তো দুজনে মিলে যখন শিব স্নান করালো, ভিডিও শ্যুট করে নিয়ে আসলো, তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। ওদের বাবা ছেলের পুজো কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে। তারপরে ওখান থেকে এসে ঘরে আমাদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, ঠাকুর দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম। তো আমাদের ঘরের শিবলিঙ্গকে স্নান করাবে, তো নিয়ে নিয়েছে সব সামগ্রী আবার ঘরে শিবলিঙ্গকে স্নান করানোর জন্য। তো আমাদের ঘরে শিব ঠাকুরকে বাবা ছেলে মিলে স্নান করে আমি পিছন থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, প্রত্যেকটা বছর আমরা তিনজনে মিলে পুজো করি, এই বছরটা আমি করতে পারলাম না, ওটা খুব আফসোস রয়ে গেল। তো যাই হোক, সারাদিন উপবাস থেকে সুন্দরভাবে পুজোটা করেছে, এটাই আমার কাছে খুব ভালো লাগলো। তো আমাদের ঘরের শিব কিন্তু শিব ঠাকুরের পুজো করেছে, এর থেকে বড় খুশি কি হতে পারে। সব সামগ্রী সাজিয়ে সুন্দরভাবে যে পুজোটা করেছে, এটাই আমার কাছে দেখতে খুব ভালো লাগলো। তো এই পুজোতে আমার কোনো হাত লাগাইনি, আমার কোনো কাজে হাত লাগাইনি, সব কাজ নিজে একা হাতে করেছে। শিব ঠাকুরকে সুন্দরভাবে স্নান করিয়ে সুন্দরভাবে পুজো যে দিয়েছে, আমার মনটা খুব শান্তি হয়ে গেছে। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। হ্যাঁ, ঘরের পুজো মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই হোক, অনেকের ধারণা মহিলারা শিব পূজা করে, পুরুষরা করে না। তো তাদের জন্য বলি, শিব পুজো সবার জন্য দরকার। শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব সবাই কিন্তু শিব ঠাকুরের পুজো করবে, যার যার পুণ্যি তার তাকে কামাতেই হবে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত আমি সেজে গুজে চলে আসলাম, সুন্দরভাবে সবার সঙ্গে ছবি উঠিয়ে নিলাম, আর ঠাকুরকে একসঙ্গে প্রণাম করলাম, এটাতে আমার মন শান্তি হলো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।